হ্যাঁ বাবা, ফিরে এলাম বাধ্য হয়ে। আমি যে এতদিন বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম সেই নিয়ে তো আমার বাড়ির কারোর কোনো মাথা ব্যথা ছিল না, কোনো হুঁশও ছিল না। যেন মনে হচ্ছিল আমি ঘোষাল বাড়ির কেউ নই, আমার শরীরে ঘোষাল বাড়ির রক্ত বইছে না। অবশ্য তোমাদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় বলো, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যখন দেখলাম যে আমার পরিবার সাফার করছে, তখন তো আমি বাড়ির বাইরে থাকতে পারবো না বাবা। আমাকে ফিরে আসতেই হলো শুধুমাত্র আমার পরিবারের জন্য, আর কারোর জন্য নয়। এইভাবে আমাকে মিথ্যে ফাঁসিয়ে। অতনু, এত বড় বড় কথা বলো না। তোমার বিরুদ্ধে পুলিশ যা জানতে পেরেছে, তারপরে তোমাকে আমার সন্তান বলে পরিচয় দিতেই আমার লজ্জা করছে। নকল রত্নের ব্যবসা করে অন্যায় করেছো তুমি, আর এখন সেসব ঢাকতে তুমি কথা বলছো। হ্যাঁ, অন্যায় আমি করেছি, নিশ্চয়ই করেছি। তবে সে অন্যায় আমার একার নয়, অনেকের। থাক থাক থাক, ন্যায় অন্যায়ের বিচার না হয় আদালত পুলিশ ওরা করুক। তুমি এসে গিয়ে না খুব ভালো করেছো, জানো তো। এ বাড়িতে যা হচ্ছে না বলে বোঝাতে পারবো না আমি তোমাকে। এই বাড়িতে কি হচ্ছে সব আমার জানা আছে, আর সেই জন্য আমি এখানে ফিরে এসেছি মাধুরী। তবে যা কিছু হচ্ছে সব কিছু এই মেয়েটার জন্য, এই গৌরীর জন্য। এর জন্য আমাকে ঘর ছাড়া হতে হয়েছে, এর জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, সে আমি কোনোদিন বলতে পারবো না। মিথ্যে বদনাম হয়েছে আমার শুধুমাত্র এই মেয়েটার জন্য। আমার জন্য? আমি তোমার এত কষ্টের জন্য দায়ী? তুমি কি বলছো মেজকা? আচ্ছা মেজকা, তুমি আমায় একটা কথা বলো তো, গৌরী তোমার ঠিক কি ক্ষতি করেছে? কেন শুধু শুধু ওর নামে বারবার এই কথাগুলো বলে যাও তুমি? শুধু শুধু এই মেয়েটা আমার কম ক্ষতি করেছে? আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি মেজকা, তুমি বিশ্বাস করো। চুপ! আর সবার সামনে দাঁড়িয়ে আমি বলছি, এই বাড়ির ছেলে হয়ে এই গৌরীর জন্য যতটা আমাকে হেনস্থা হতে হয়েছে, হ্যাঁ আমি মেনে নিতাম, চুপ করে থাকতাম যদি না আমার পরিবারের উপর কোনো আঁচ পড়তো। কিন্তু গৌরী মুক্তাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে, আমি আর চুপ করে থাকতে পারবো না। তার জন্য কে আমার ভাই, কে আমার ভাইপো, আর কে আমার ভাইপো বউ, আমি কিচ্ছু মানবো না। আচ্ছা বলছি কি, যে ভোগে কিন্তু খিচুড়ি, লুচি আর হালুয়া হবে, কেমন? এনো বলা দিদি থালাটা। হালুয়াটা কিন্তু বৌদি বানাবে, কাজু কিশমিশ দিয়ে দারুণ করে বানিয়েও কিন্তু বৌদি, জানো খেতে দারুণ হয়। ব্যাস, আমার ছেলে শুরু হয়ে গেল, খাওয়াতেই যত ইন্টারেস্ট। ঠাকুরকে নিবেদন করার আগে এসব কথা বলতে আছে চিকু? সব ব্যাপারে তুমি বড্ড বেশি কথা বলছো। আর ছোট কাকিমণি, ওকে আর বকো না। চিকু বাবুর খাবার কথা শুনলেই তো আনন্দ হয়, এতে আর দোষের কি? ও তো ছোট, ঠাকুরই ওর মুখ দিয়ে বলায় গো। তুমি আর ওকে মাথায় তুলো না তো গৌরী। ও শোন না, বলছি রান্নাঘরে তো অনেক কাজ পড়ে রয়েছে, চল তোরা আমার সঙ্গে চল, ওদিকটা সামলে নি। গৌরী তুই এখানে থাক, এদিকটা সামলা, হ্যাঁ আমরা রান্নাঘরটা দেখছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়। ওরে বাবা, এই শোনো, একদম না বাজে কথা বলবে না। হসপিটালে যাওয়াটা আমার জন্য খুব আর্জেন্ট। হ্যাঁ, তো বুঝতেই পারছি কতটা আর্জেন্ট। এখন তোমার কাছে সব থেকে আর্জেন্ট হচ্ছে বাড়িতে বসে স্পেশাল কাজ করা। আগে তাও ডাক্তারিটা তোমার ধ্যান জ্ঞান ছিল, এখন ঈশানের ধ্যান জ্ঞান হচ্ছে গৌরী। সত্যি তোমরা না পারো সব। চললাম আমি। ভাই টাটা। তুমি না সত্যি, কিন্তু এটাও সত্যি গৌরী আমাদের ভাইকে একেবারে সংসারী বানিয়ে তুলেছে।
মা গৌরী, কি সুন্দর আলপনা দিয়েছো তুমি, খুব ভালো হয়েছে গো। আচ্ছা এই দিকটা তো হয়ে গেছে, তুমি বরং এখন মন্দিরে যাও, ওই দিকের কাজটা সেরে ফেলো। শুধু তো দরজা থেকে আলপনা দেওয়া বাকি আছে, সেটা আমি করে নেব। তুমি না সত্যি কেন বলো তো ভাইটাকে সবসময় খেপাও? একটা বড় অর্ডার আছে, পোকরাজ, নীলা, পান্না, চুনি এসব পাবো তো? তাছাড়া কয়েকটা ভালো কাটিং ডায়মন্ডও দরকার। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? আরে আপনারা আমাদের কত দিনের পুরনো কাস্টমার, এখন তো অনেক দিন আসেননি। হ্যাঁ আসলে কি আমরা শুনলাম যে মাঝখানে নাকি আপনাদের এই বিজনেসে কিছু একটা প্রবলেম চলছিল, আর আমাদেরও এত টাকার বড় অঙ্কের বিজনেস, বুঝতেই পারছেন, যদি ঠিক সময় ডেলিভারি না করতে পারেন এই জন্য ভয় আসতে পারেনি। আর সত্যি বলতে কি আপনাদের জেমসের উপর যতটা ভরসা আছে অন্যদের উপর ততটা নেই। আমাদের গুডউইল একেবারে অটুট আছে। হ্যাঁ, আপনারা চোখ বুঝে রত্ন নিতে পারেন, দেখবেন একেবারে খাঁটি রত্ন পাবেন। বলছি আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। গৌরী, আমি জানি এই সবকিছুই তোর জন্য হচ্ছে মা। তুই সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। গৌরীর পায়ের ছাপের সাথে সাথেই যেন সৌভাগ্য বাড়িতে। অর্ডার কনফার্ম? হ্যাঁ আমি জানতাম, হ্যাঁ আপনারা একেবারে বাড়ি বয়ে এসে বলেছেন যখন, তখন অর্ডার কনফার্ম হবেই। হ্যাঁ না না, কোনো চিন্তা করবেন না, আমরা মাল ডেলিভারি করে দেবো ঠিক টাইমে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ওই যে মল্লিক মশাইরা এসেছিলেন না অর্ডার দিতে, অর্ডার কনফার্ম। বাহ বাহ বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর। ভাই ওরা কিন্তু আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ আমাদের কাছ থেকে বহু বহু জিনিস ওরা নিয়েছে। তুই খালি একটা জিনিস খেয়াল রাখিস, এবার যেন একেবারে ঠিক ঠিক রত্ন ওদের সাপ্লাই করা হয়। ওই একবার যেমন গন্ডগোল হয়েছিল ওসব যেন আর না। না না, এবার তো শান্তনুকে দিয়ে আগে পরীক্ষা করাবো। ওই তো সবচেয়ে আমাদের মধ্যে ভালো চেনে রত্ন, ওকে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর আমরা পাঠাবো। শান্তনু। হ্যাঁ কাকাবাবু। বলছি অর্ডারটা কনফার্ম হয়ে গেছে বুঝলি? হ্যাঁ শুনলাম। তুই এবার একটু দেখে শুনে নিস বুঝলি তো, তুই তো সবচেয়ে ভালো চিনিস এসব রত্ন টত্ন। তুই দেখে শুনে আগের বারের মতন যেন ভুল চুক না হয়। না না বুঝতেই পারছিস অনেক টাকার অর্ডার, মানে আমাদের গুডউইলের প্রশ্ন এখানে। হ্যাঁ চিন্তা করবেন না কাকু, আমি দেখে নেব। হ্যাঁ আমি কদিন ছিলাম না, সেই সুযোগে দাদা আমার জায়গাটা নিয়ে নেবে, ব্যবসায় মাথা গলাবে না, সহজে ছাড়বো না। তোমরা যতই দাদাকে কাছে টেনে নাও না কেন, আমি কিন্তু আমার অধিকার ঠিক বুঝে নেব। ওহ, আজকের দিনেই এরকম একটা ভালো খবর এলো বল। অবশ্য এটাই তো হওয়ার ছিল, স্বয়ং ঘোমটা কালীমার বাড়ি এটা। এ বাড়িতে মহালক্ষ্মী মহাকালী একসঙ্গে অবস্থান করে। এবারে লক্ষ্মী পুজোর মহিমাই আলাদা। মহিমাই আলাদা মানে ছোট দাদু? মানে বোঝাতে গেলে তো একটা গল্প বলতে হয়। গল্প কি ছোট দাদু, বলো না। শোনো, সৃষ্টির আদিতে ছিল শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। তখন নবদুর্গার এক রূপ হলো দেবী কুষ্মান্ডা। তিনি প্রথমে সৃষ্টি করলেন সূর্য, তারপর ব্রহ্মাণ্ড। আর এই ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করার জন্য সৃষ্টি করলেন তিন দেবীর, মহাকালী, মহালক্ষ্মী আর মহা সরস্বতী। বুঝতে পারছো, আমাদের এই জগৎ সংসার প্রতিপালন করছেন এই তিন দেবী। অবশ্য এই তিন দেবী আসলে এক। তাই যে বাড়িতে স্বয়ং ঘোমটা কালীমার অধিষ্ঠান, সে বাড়ির লক্ষ্মী পুজোর মাধুর্য তো আলাদা হবেই।
সত্যি সত্যি মায়ের কত রূপ, কিন্তু মা তো সেই একজনই। সে মা দুর্গাই হন, অথবা মা কালী, অথবা মা লক্ষ্মী। মা গো, সুরিৎপোষিণী শত্রু সংহারিণী। এই গৌরী, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এই তো আমাদের দাদা ভাই এসে গেছে। যাক, এবার 16 গলা পূর্ণ হবে। এই তো ঈশান, তোমার কথাই ভাবছিলাম, এখানে শুধু তুমি আজকে বাঁচছিলে। এই ব্যাপারটা কি বলো তো? তোমরা আমাকে দেখে এভাবে ঝাঁপিয়ে পড়ছো কেন? কি দরকার এত? আরে বাড়িতে লক্ষ্মী পুজো, তুই থাকবি না? তো লক্ষ্মী পুজো তো আমার কি? আমার কি? এই এদিকে এসো তো, তোরই তো মজা রে। আমার কি মজা? না মানে পুজোতে তো তুই থাকিস না, কিন্তু পুজোর সব আনন্দ তুই চেটে পুটে উপভোগ করিস। এই শোনো, আমি না এগুলো কিচ্ছু করতে চাই না। তোমরা জবরদস্তি ধরে বেঁধে আমাকে দিয়ে আনন্দ উপভোগ করাও। তাই নাকি? আমরা জোর করি, আর তুমি নিজে বুঝি আনন্দ উপভোগ করো না? তোমাদের না যত বাজে কথা শুধু। আচ্ছা যাও শালাবাবু, এবার তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, জমিয়ে প্রসাদ খাওয়া যাবে, আর তারপর চুটিয়ে তাস পেটানো যাবে। একদম একদম। আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? সাবধান রসময়, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে রসময়। এখনো বলছি নিজেকে সংযত কর, এই তোর শেষ সুযোগ, না হলে ধ্বংস হবি, সর্বনাশ হবে তোর। ঈশ্বরের প্রতিভূ হিসাবে মানব রূপে জন্ম নিয়েছেন। শুভ চেতনা, সরলতা, সৎ উদ্দেশ্য সব মিলেই মা গৌরীর মধ্যে প্রকাশিত হয়েছে। গৌরীকে তুই যত তুচ্ছ তাচ্ছিল্য করবি, তত তুই সর্বনাশের পথে এগিয়ে যাবি। তোমার ওষুধ আর জল। কি চাই তোমার? তোমাকে একটা কথা না বলে পারছি না। আমি তো তোমাকে আজ চিনি না, বহুকাল হলো এ বাড়িতে বউ হয়ে এসেছি। হ্যাঁ তো? তোমার এই বদলটা না আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। কেন? তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, তোমার তো কোনো কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। মানে? মানেটা খুব সহজ অরুন্ধতী। তুমি ভেবো না তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে গেলেও আমি সেটা জানতে পারবো না। তুমি যখন আমাকে এত ভালো করে চেনো, তখন তোমার মনে রাখা উচিত ছিল যে যেটা সত্যি সেটা আমার চোখকে ফাঁকে দিতে পারবে না, একদিন না একদিন ঠিক ধরা পড়বে। মানে তুমি কি বলতে চাইছো? আমি গৌরী সম্পর্কে বলছি। ওর মধ্যে যে বিশেষ কিছু আছে, ও যে সাধারণ মেয়ে নয়, সেটা তুমি অনেক আগেই বুঝতে পেরেছিলে, কিন্তু আমার কাছে লুকিয়েছিলে, তাই তো? তার মানে ও কি সেই জন্য এসব কিছু করছে? কিন্তু কেন? এতে ওর কি লাভ? আজ তোমার একটা ভুল আমি ভেঙে দিতে চাই অরুন্ধতী। তুমি আমাকে চেনো না, আর এই জন্মেও চিনতে পারবে না, তাই আমাকে চেনার বৃথা চেষ্টা করো না। বৃথা সময় নষ্ট না করে বিয়ে তোড়জোড় করো। এই বিয়েটা হওয়া খুব জরুরি। এখন যাও। কেন ঈশান গৌরীর বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে? কি উদ্দেশ্য ওর? ও কি গৌরীর কোনো ক্ষতি করতে চায়?
নাকি আরো ভয়ানক কিছু করার কুবুদ্ধি ওর মাথায় ঘুরছে। দাঁড়িয়ে রইলে কেন? দাঁড়াও তো গৌরী, আমি একটু আসছি। হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে ছেলে আর মেয়ের তো আলাদা করে গায়ে হলুদ হয়, মানে আগের বার তো তাই হয়েছিল। তুই এখনো বুঝতে পারিসনি? না। আরে বিয়েটা তো সুপার ফাস্ট হচ্ছে, তাই সবকিছু সব রিচুয়ালই সুপার ফাস্ট হবে। বুঝেছি 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 বুঝেছি। বুঝেছি। হ্যাঁ গায়ে হলুদ হয়ে যাক, তারপর গৌরীর হবে। আচ্ছা ঠিক আছে। এই গৌরী কি করছো? ওইদিকে চলো চলো। দাঁড়াও এখানে, একদম ওইদিকে দেখবে না, চুপ করে দাঁড়াও। ওফো, কি হচ্ছে দেখে চিকু? হ্যাঁ কেন এরকম ঘুরঘুর করছো? দেখছো তো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। চুপ করে সাইডে গিয়ে দাঁড়াও, একটা কাজ হচ্ছে তো। সাদে কি আর করছি? তোমরা যা হুটোপাটি করছো, হলুদের বাটিটাই না পড়ে যায়। আচ্ছা তোমাদের মনে আছে আগের বার কে একটা যেন হলুদের বাটিটা নিয়ে চলে গেছিল? আমার কিন্তু তার উপর খুব সন্দেহ আছে। আমি তাকে আমার নজরে নজরে রাখছি কিন্তু। আর এবার হলুদের বাটি হারানো যাবে না। এই একদম চুপ। হ্যাঁ সব সময় খালি পাকা পাকা কথা। শর্ত দেখি শর্ট, এবার আমার হলুদ মাখানোর পালা, একদম সরে যাস। না না বাবা, আমার কারোর উপর বিশ্বাস নেই। বিশ্বাস নেই যত সব। মাগো, আমি জানি সব সময় তোমার আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, শুধু তুমি সহায় ছিলে বলে আমি শৈলকে এগিয়ে দিয়েছিলাম। তো এখন বেশ বুঝতে পারছি শৈলর এই দেবী সাজার সময় শেষ হয়ে এসেছে। তাই আমার এই সাম্রাজ্য, এই মন্দির, এই ব্যবসা, সব কিছু সামলানোর জন্য তুমি আমাকে নতুন পথ দেখিয়েছো মা। এতদিন আমি ভুল করছিলাম, কিন্তু তুমি আমাকে ঠিকটা চিনিয়েছো মা। যে ক্ষমতা, যে অর্থ আমার হাতে এতদিন ছিল, সে সবই থাকবে শুধু তোমার দয়ায় মা গো। জয় হোক তোমার মা, জয় হোক। একবার শুধু ঈশান আর গৌরীর বিয়েটা হয়ে যাক, তারপর জয় মা, জয় মা, জয় মা। আজ আমিও গৌরীকে আশীর্বাদ করব বটে, তবে সেটা অন্যভাবে। আমার বড় যা, মানে আমার দিদি স্বর্গে যাবার পর এতদিন ধরে যে দায়িত্ব আমি পালন করছিলাম, আজ সেই দায়িত্ব আমি গৌরীর হাতে তুলে দিতে চাই। দাদা যখন বলেছেন যে গৌরী এবারের যোগ্য বউ, তখন এই চাবির গোছাটা গৌরীর আঁচলে শোভা পাক। এই আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা কি করছো বলো তো?
গৌরীর হাতে প্রথমে তোমরা গিনি তুলে দিচ্ছ, বহুমূল্যবান গিনি, আর এখন সংসারের চাবিও তুলে দিচ্ছ। কেন? কিসের যোগ্যতা আছে ওর? তুমি তো স্বয়ং শৈল মা, এই সংসারের সমস্ত মোহ মায়া এসবের ঊর্ধ্বে। তা তুমি এসব নিয়ে ভাবছো কেন? আমাদের এই কেজো সংসারী মানুষকে ভাবতে দাও না। নে মা। ছোট ঠাম্মি, তুমি থাকতে, মা থাকতে এই সংসারের দায়িত্ব আমি কি করে নিতে পারি? দেখ মা, শুধু বড় হলেই দায়িত্ব পালন করতে হয় এমনটা নয়, তার জন্য যোগ্যতা থাকা চাই। আর আমি জানি তোর মধ্যে সেই যোগ্যতাটা আছে। দেখলে বর্দি, হ্যাঁ দেখলে তো তুমি, তুমি আছো, আমি আছি, অথচ 2 দিন আগে আসা একটা মেয়ের আঁচলে চাবিটা বেঁধে দেওয়া হলো। তুমি বলো তো, এটা কি উচিত হলো? হ্যাঁ, কোনোভাবে উচিত হলো? বর্দি, বর্দি গো, আমি তোমাকে বলে রাখছি, তোমার কিন্তু সব গেল, সব। ছেলে তো এমনি হাতের বাইরে বেরিয়ে গেছিল, এখন সংসারটাও গেল। দেখো এবার কি করবে। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি রাত জাগতে পারবো না। পারতে হবে না, কে বলেছে রাত জাগতে? আরে তোমার তো ফাস্ট ফরওয়ার্ডিং বিয়ে, বিয়ে আজকে, ফুলসজ্জা আজকে, বাসর আজকে, সবই একদিন। সত্যি এদিকে কিন্তু সবকিছু রেডি। হ্যাঁ, এদিকে সবকিছু রেডি। আর আশা করছি যে এবারে নতুন করে কিছু শেখাতে হবে না, মানে আগের বার যা শিখেছিলাম তাতেই বেশ ভালো ব্যাটিং হয়ে যাবে। হ্যাঁ, মানে সেটা মনে না থেকে উপায় আছে? কি সুন্দর ডেমনস্ট্রেট করেছিলে তোমরা। বলছি আরেকবার একটু দেখাবে? এই ঠিক আছে ঠিক আছে, এসব আলোচনা এখন গৌরীর সামনে করার কোনো দরকার নেই। কেন, কি হয়েছে ওর সামনে? কি হয়েছে মানে, তোমরা তো জানো না আমাদের গৌরী ভীষণ ফরওয়ার্ড। মানে আমি আবার কি করলাম? হ্যাঁ গৌরী, লাস্ট টাইম এক্সপেরিয়েন্সটা মনে আছে তো সবার? বাবা মনে নেই, আবার জীবনে ভুলবো না। আচ্ছা, বলছি কি, কালকে আমার মর্নিং ডিউটি আছে, আমি একটু ঘুমোবো। ও তো ঘুমো না, কি প্রবলেমটা কি? তুই ঘুমো, আমরা গৌরীকে নিয়ে হই হই করবো, যাবো। এসো তো গৌরী, চলো। একটা মিনিট, ব্যাপারটা কি? তোরা কেউ ঘুমোবি না? প্লিজ যান, একটু ঘুমোবি, গিয়ে যা। আর তুমি সারা রাত জেগে থাকবে, তাই তো? বাবারে বাবা, ছেলের তো দেখছি তর্স হয়েছে না। বুঝতে পারছি। এবার প্লিজ, রাত হয়েছে, প্রত্যেকে নিজের ঘরে যাও, নিয়ে একটু ঘুমোও না প্লিজ। আরে আমার ভাইটা, আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি বাবা, যাচ্ছি। না না, সত্যি ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। আমরা বাড়ি যাই। ডাক্তারবাবু, তুমি এটা কি করলে? তুমি জানো না গৌরী, এদেরকে এভাবে বার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই কি ভাবলো বলো তো? ছি 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 ছি। এই শোনো গৌরী, কে কি ভাবলো তাতে না কিচ্ছু এসে যায় না। তুমি না আমার বউ। কি হচ্ছে সব? সব কাঁপছে কেন? মায়ের ঘুমটা খসে পড়ছে। তাহলে কি সেই সংকেত সত্যি হলো? যেদিন মহাদেবের সঙ্গে পার্বতীর মিলন হবে
সেদিন মায়ের ঘুমটা খুলে যাবে। না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। মা, মা গো! करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंधुरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। কাল থেকেই কেমন যেন করছেন, ওনার কি শরীর খারাপ হলো নাকি? কি গো, তুমি চুপ করে আছো যে? মা বলো না, মা চুপ করে থেকো না, মা বলো আমাকে কি হয়েছে। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, সন্তানের প্রাণ তুমি নিতেই পারো না, এমন বিচার তুমি মাগো করতে পারো না, মাগো করতে পারো না। তোমারই সন্তানের ক্ষতি হতে দিও না, তুমি হতে দিও না। রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, দেখি তোমার রোষের আগুন হয়েছে কি ভুল কোথাও, ভুলের কথা ভুলে মাগো এখন তুমি বাঁচাও, মাগো এখন তুমি বাঁচাও। তোমারই সন্তানের তুমি প্রাণটি নিও না, তোমারই সন্তানের তুমি প্রাণটি নিও না। তোমারই দেওয়া প্রাণ নিভতে দিও না, মাগো নিভতে দিও না। আমার কথাটা শোনো বাবা, আমি তো জানি তোমার কেন এরকম হচ্ছে। আসলে সামনে আমাদের অনেক অনেক বড় কাজ, সামনে কালী পুজো, তাই না? অনেক কিছু করতে হবে, সেই জন্য তুমি তুমি এইসব ভাবছো। তুমি এত কিছু ভেবো না বাবা, আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো জানো গৌরী সাধারণ মেয়ে নয়, কেন সেটা সবাইকে বলছো না কেন? কি প্রমাণ করতে চাইছে মানুষটা? সবার সামনে এসব বলছে কেন? গৌরীকে দেবী প্রমাণ করে ওর কি লাভ? নিশ্চয়ই কিছু স্বার্থ আছে, কিন্তু সেটা কি? বাবা, বাবা আপনি একটু শান্ত হন প্লিজ বাবা। আমরা সত্যি বুঝে উঠতে পারছি না আপনি তখন থেকে কেন এসব বলছেন। ও ছোট দাদু, ছোট দাদু, আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো। আমি গ্রামের খুব সাধারণ মেয়ে গো, দোষে গুণে ভরা একটা মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে আমি মাকে খুব ভালোবাসি, ছোট থেকেই মায়ের আশ্রয়ে বড় হয়েছি। আমার সুখ দুঃখ হাসি কান্না
সবকিছুর সঙ্গেই মা জড়িয়ে আছে। কিন্তু কিন্তু তা বলে আমি কি করে মা হব? মা তো ওই একজনই গো। তুমি আমাকে মা বললে যে আমারই উল্টে পাপ হচ্ছে গো ছোট দাদু। না, পাপ তোমার নয় মা, পাপই তো আমরা। তোমাকে চোখের সামনে দেখেও চিনতে পারছি না। ভাই ভাই আমার কথাটা শোন। দেখ ও কেউ না, ও তো সাধারণ, আমাদের মতো সাধারণ মানুষ। তুই যদি ওকে এরম দেবী দেবী বলিস তাহলে তো ওরই পাপ হবে। বাবা, সব কথা তুমি কেন বলছো বলো তো? তুমি তো খুব ভালো করে জানো, এই বাড়িতে তো সবাই জানে, এই গোটা পরিবারে যদি কারোর মধ্যে দৈব শক্তি থেকে থাকে সেটা হলো আমি। আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আমি নেই, কিচ্ছু নেই তোমার মধ্যে, দৈব শক্তি কিচ্ছু নেই, সব ভুল ধারণা। সর্বনাশ! এত বছর ধরে নিজের মেয়েকে ব্যবহার করে পাহাড় প্রমাণ মিথ্যের জাল বুনেছিল মানুষটা, আর আজ এক ধাক্কায় নিজেই সেটা ভেঙে দিল। এবার গৌরীকে নিয়ে যাচ্ছে দেবত্বের আসনে। এর পেছনে নিশ্চয়ই একটা গভীর চক্রান্ত আছে। না না না, তা কি করে হয়? ওরা এত বড় দোষ করবে আর বিনা শাস্তিতে ছাড়া পেয়ে যাবে? এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, তোমরা একবার মুক্তা দিদির সঙ্গে কথা বলো না, ওকে বুঝিয়ে বললে হয়তো শুনবে। কথা তো বলাই যায়, কিন্তু মেজ বৌদি খুব বাজেভাবে রিয়াক্ট করবে, আমি শিওর। তার উপর মেজদা এসে গেছে, ওরা কিছুতেই যেতে দেবে না। ছোটকা, আমিও কিন্তু এ ব্যাপারে গৌরীকেই সাপোর্ট করছি। ছেলেগুলো কিভাবে কিন্তু ছেড়ে দেওয়া উচিত নয়। আর তার উপর ওরা যদি দেখে যে এত বড় একটা অপরাধ করার পরেও ওদের গায়ে একটু আঁচড় অব্দি পড়লো না, তাহলে কিন্তু ওরা আরো ডেসপারেট হয়ে উঠবে। আমি একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা যেটা করছি সেটা তো ভালোর জন্যই করছি। যদি সোজা পথে না হয় তাহলে না হয় বাঁকা পথটা নিতে হবে। মানে আমাদের কাছে একটাই উপায় আছে, সেটা হচ্ছে পলা। পলা দিদি? তাহলে কিন্তু পলাকেই কনভিন্স করতে হবে যাতে ও মুক্তাকে মামার বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু আমাদের হাতে একদম সময় নেই, যা করার আজকেই করতে হবে। ঠিক আছে, আমি পলা দিদির সঙ্গে কথা বলছি। মুক্তা দিদি, তুমি আজ একেবারে ন্যায্য কাজ করেছো। তোমার মতো সাহস থাকা সব মেয়েদের দরকার, তবেই না এই অপরাধীরা ভয় পাবে। আমি তো ভাবতেই পারিনি যে তুই সাহস করে আসতে পারবি এখানে। হ্যাঁ রূপম দা, হয়তো আমি আসতামই না, কিন্তু এই গৌরী তো আমাকে সমানে সাহস জুগিয়ে গেছে। ওই তো বলে গেছে, মুক্তা দিদি তোমার তো কোনো দোষ নেই, নাহলে আজও হয়তো আমি ঘরে দরজা বন্ধ করেই বসে থাকতাম। এই মুক্তা, তুই কি আজ আবার মামা বাড়ি ফিরে যাবি রে? না না না, আমি অনেক দিন বাড়ি ফিরিনি, আমি আবার বাড়ি ফিরতে চাই, সবার সাথে থাকতে চাই, আমার ভালো লাগছে না। কিন্তু বাড়ি ফিরলে যদি মেজদা আর মেজ বৌদি ঝামেলা করে? কেউ কিচ্ছু বলবে না, আমি আছি, আমরা প্রত্যেকে তোর পাশে আছি। চল বাড়ি চল। তোমাদের কাছ থেকে আমার কিছু চাই। আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের। কি কাজ? মুক্তা, যে মেয়েটাকে তোমরা ধরে নিয়ে এসেছিলে, তার উপর প্রতিশোধ নিতে চাও না তোমরা? আমিও চাই মুক্তার একটা বড় কোনো বিপদ হোক, আর মুক্তাকে বিপদে ফেলার দায়িত্ব
তোমাদের। আবার আবার যদি ধরা পড়ে? আরে মুক্তার ওই বৌদি কি ভয়ঙ্কর। একটা কথা ভালো করে বুঝে নাও, মুক্তাকে বিপদে না ফেলতে পারলে তোমাদের কিন্তু আরো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। এটা নিশ্চয়ই তোমরা চাও না। হয়তো এক নিমেষের মধ্যেই তোমাদের গোটা জীবনটাই থাক। আর কথায় আমি কিছু বোঝাতে চাই না, কাজটা যদি না হয় তখন নিজেরাই বুঝতে পারবে। শুধু মনে রেখো, না শোনার অভ্যেস আমার নেই। গৌরী, গৌরী। হ্যাঁ ছোট ঠাম্মি। বলছি তুই কি খুব ব্যস্ত? না না, বলো না। বলছি যাদের যাদের নেমন্তন্ন করার কথা তাদেরকে করা হয়েছে তো? দেখ বাবা, কালকে পুজোর দিনে যদি বলিস তাহলে অনেকে আসতে পারবে না, তুই একটু দেখে নে না মা। হ্যাঁ ছোট ঠাম্মি, আমি লিস্টটা একদম দেখে নিয়েছি, আর যদি কেউ বাদ পড়েও থাকে আমি ফোনে বলে দেবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, হ্যাঁ সবটা সামলে নিস কিন্তু। একদম আমি যাই। হ্যাঁ। হ্যালো, থানা থেকে বলছি ম্যাডাম, একটা ফর্মালিটি বাকি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে আসুন। অ্যাকচুয়ালি আমরা একটা সিচুয়েশন রিক্রিয়েট করব। কোর্টে এইসব এভিডেন্সের দরকার হয়, আপনাকে শুধু ঘটনাটা স্পটে দাঁড়িয়ে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাল তো বাড়িতে পুজো আছে, আর আমার দিদি বৌদি সবাই খুব ব্যস্ত, তাছাড়া বাড়িতে জামাইবাবু দাদা কেউ নেই, আমি একা কি করে যাতায়াত করব? ম্যাডাম, এসব এভিডেন্স না পেলে তো ওরা খালাস হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আপনি তো পুলিশের কাছে আসছেন, আমরা ড্রপ করে দেবো। এ কি আশ্চর্য তো, আমায় যে ডাকলো কিন্তু পুলিশরা কোথায়? কেউ তো আসেনি। আরে বাবা, ওরা জানে তো যে আমি একা আসবো, আমি বাড়িতেও কাউকে কিছু না বলে চলে এলাম। আমার তো এবার সত্যি টেনশন হচ্ছে, কেউ কোথাও নেই। না না, আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হে ভগবান, আমি গৌরীকে অন্তত বলে আসতে পারতাম, আমি গৌরীকে কেন কিচ্ছু বলে এলাম না। না, অনেকটা টাইম হয়ে গেছে, এবার পুলিশ আসুক চাই না আসুক, আমাকে এই জায়গা থেকে সরে যেতেই হবে। এই ফাঁকা জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। পায়ের আওয়াজ। আরে তোমরা এটা কেন বুঝতে পারছো না? মুক্তা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়াটা তো দরকার। শাস্তি আর পেলো কোথায় দাদা ভাই? শয়তানগুলো তো সেই ছাড়াই পেয়ে গেল। দেখ, আমি রূপমদার সাথে কথা বলেছি, এবার ওরা যখন হসপিটাল থেকে থানায় যাবে না, আর এত সহজে ছাড়া পাবে না। আমি জানি না যে আগের বার ওরা ঠিক কিভাবে ছাড়া পেল, কিন্তু সেই খবরটাও আমরা খুব তাড়াতাড়ি বার করে নেব। বরং দেখতে গেলে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, সবকিছু একেবারে সমূলে শেষ করা গেছে। অতটুকু তোমায় আমি একটা কথা বলে দিই, তুমি নিজেকে শান্ত করো, কেমন? তুমি সব ব্যাপারে গৌরীমাকে দোষ দেবে না। মনে করে দেখো যে মুক্তাকে দুবার গৌরীমাই কিন্তু বিপদ থেকে উদ্ধার করেছে। কোথায় তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে, তা না তুমি তার উপর চোটপাট করছো। হ্যাঁ, আর একটা কথা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজ
আমার বাড়ির বউদের ওপর আমি কোনো রকম চোটপাট কারোর সহ্য করব না। কালী পুজো আসছে, এবার সবাই তার প্রস্তুতি নাও। আর দাদু ভাই, গৌরীমা, যাও তোমরা ঘরে যাও। পলা দিদিভাইকে নিয়ে যাও, ওর বিশ্রাম দরকার, ঘরে নিয়ে যাও। গৌরীর সর্বনাশ হবেই। গৌরী যা করলো এর প্রতিশোধ আমি নেবই। কাল কালী পুজো, আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে। এর মাঝে আমি কোনো ঝামেলা সহ্য করব না। বাজি তো রাত্রির ব্যাপার, সন্ধ্যের পরে সব বলা আছে, তুই এত টেনশন করিস না। কি করতে যাচ্ছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, ওই মাটির বাসনগুলো। আচ্ছা, আমি যেটা বলছি, রচনাহারে কি সাজানো হয়েছে? সাজাতে হবে সত্যি, আর যা যা লাগবে সবকিছু কিন্তু দেখে নিতে হবে। দেখি, হ্যাঁ হ্যাঁ, সবটাই দেখবো আমরা, কিন্তু আগে গৌরী বলুক যে কি কি করতে হবে। ওর ওপরই তো সব দায়িত্ব, ও আগে বলবে, তারপর তো আমরা করব। গৌরী বলো বলো। মেজদি ভাই, কেন এভাবে বলছো? এটা ঘোষাল বাড়ির পুজো, গৌরী শুধু ওর মতো করে পুজো জোগাড় করছে। এতগুলো অতিথিদের সামনে আমাদের পুজো যাতে কোনো খুঁত না বেরোয়, সেটা তো আমাদেরকে দেখতে হবে। বলো, প্রথমটা কাকে বলি? শুনলাম পুজোতে নাকি আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে। হ্যাঁ, অনেকে আসছে। উর্মি, সাত্তকী, পিলু, অনামিকা, অনেকে। মিতুলদের বলা হয়েছিল। মিতুল তো বললো পরে আসবে। আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি গো, আমি সব দেখে নিয়েছি। মা, আজকে কি সুন্দর লাগছে গো তোমাকে। আর এই নাকের নথটা পরে তো খুব মিষ্টি লাগছে। গৌরী, গৌরী, এই রে, মনে হয় ডাক্তারবাবু চলে এসেছে। আর গলাটা শুনে মনে হলো তো খুব রেগে আছে। ও মা, বলছি আমি একটু আসছি। হ্যাঁ, একটু আসছি, দাঁড়াও তুমি। কি হয়েছে ডাক্তারবাবু? তোমার ব্যাপারটা কি বলো তো গৌরী? তুমি কি ভেবেছো তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? কেন, আমি আবার কি করলাম? কেন তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে, আর জানলেও সেটা তুমি ভুলে যাবে। সারাক্ষণ মন্দিরে বসে থাকলে তোমার তার অন্য কোনো কিছুর হুঁশ থাকে না। তুমি এভাবে বকছো কেন গো? কি করেছি আমি, বলো না। মনে নেই তোমার? সেটাও ভুলে গেছো? এই যে সকালবেলা আমাকে বসিয়ে রেখে চলে গেলে, আর তারপর তো আমি তখন থেকে এখানে বসেই ছিলাম। একবার তো ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ও, তার মানে তুমি রাগ করোনি, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিলে। আমিও তোমার সঙ্গে একটাও কথা বলবো না, যাও তো। এই শোনো 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 শোনো, আমি খারাপ তাই না? আর তুমি যে আমাকে চুমু খাবে বলে চোখ বন্ধ করে এখানে বসিয়ে রেখে গেলে, তার বেলা কিছু নেই। তুমি খুব ভালো, তাই তো? আমার তোমার সঙ্গে একটাও কথা নেই ডাক্তারবাবু। আমি ভাবলাম কি না কি, সেই জন্য তুমি ডাকলে আমি ছুটতে ছুটতে এলাম। এই কারণটা হলে না আমি কখনো আসতাম না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, ব্যাস। কিন্তু আমার তো তোমার সাথে অনেক কথা আছে গৌরী। 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র বউ। আমি কথা না বলে থাকতে পারি? শোনো, ঘোরো এদিকে। তোমাকে না আজ বড্ড সুন্দর লাগছে গৌরী। তুমি আজ সারাদিন শুধু আমার সাথে থাকবে। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তা তোমার যত বাজে কথা ডাক্তারবাবু। এক্ষুনি নিচে পুজো শুরু হবে, কত লোকজন আসবে, সবাই তো আমার জন্য অপেক্ষা করবে, তাই না? ওসব আমি জানি না গৌরী, কে অপেক্ষা করবে না করবে তাতে আমার কি। আমি আমার বউকে আজ কোথাও যেতে দেবো না। গৌরী, তুমি আজ সারাক্ষণ আমার সাথে থাকবে। প্লিজ কোথাও যেও না আজ। কি হচ্ছে বলো তো ডাক্তারবাবু? আমি তো তোমারই বউ নাকি? আমি তো কোথাও হারিয়েও যাচ্ছি না, বা কোথাও পালিয়েও যাচ্ছি না। আর কোথায় পালাবো? দিনের শেষে তো সেই তোমার কাছেই আসতে হবে।
যাই হোক না কেন, আমি কি তোমার থেকে কখনো দূরে সরে যেতে পারি? এরকম ছেলে মানুষই কেন করছো তুমি? কেন করছি আমি জানি না গৌরী, কিন্তু আজকে না আমার মনটা খুব কেমন কেমন করছে। প্লিজ গৌরী, আজকে আমায় ছেড়ে যেও না, একটু থাকো না আমার সাথে। ও ডাক্তারবাবু, এরকম করো না, তাহলে যে আমি সত্যি বাধা পড়ে যাব। আচ্ছা তুমি বলো না, এই পুজো আচ্চার দিনে কত লোকজন আসবে, কত কাজ আছে, আমি না গেলে যদি সত্যি খুব অসুবিধা হবে গো। মানে তুমি সবার কথা ভাববে, শুধু আমার কথা ভাববে না, তাই তো? তোমার কথাই তো ভাবি ডাক্তারবাবু, সারাক্ষণ তোমার কথা ভাবি। তোমার কথা না ভেবে আমি কোথায় যাই বলো তো? আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি নিচে তৈরি হয়ে চলে এসো, ঠিক আছে? এক্ষুনি সবাই আসতে শুরু করবে, সবার সঙ্গে দেখা হবে। এখানে থাকলে আমার সত্যি হবে না গো, আমি আসছি কেমন? তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ছোটাদু, আমার কথাটা একবার শুনুন না। আমি কোনো মান নই ছোটাদু, আমি তো একটা সাধারণ মেয়ে, এই বাড়ির বউ। ও ছোটাদুতে বারণ করুন না। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। দেখো দেখো দেখো, ভক্তদের এই উন্মাদনায় মায়ের চোখে জল এসেছে আজ। মা ভক্তের ডাকে আকুল হয়েছেন। মা, মাগো, জয় জয় গৌরী মায়ের জয়। আমি কোনো দেবী নই, আমি কোনো মানুষ, বিশ্বাস করুন। আমি খুব সাধারণ একটা মেয়ে, আপনারা দয়া করে যাবেন না, দয়া করুন আমাকে একটু। শৈলমা, ও শৈলমা, আপনি এদেরকে একটু বোঝান না, এরা ভুল করছে, আমাকে মা ভেবে একটু বোঝান না আপনি। শৈল, কি হয়েছে তোমার? শরীর অসুস্থ লাগছে? জেঠুমনি, তুমি তো এই বাড়ির সব থেকে বড়, তুমি তো কর্তা এ বাড়ি। দেখো না জেঠুমনি, কত বড় অনাচার হচ্ছে। তুমি বলো, আমি তো দেবীর অংশ, আমি তো শৈলমা, বলো এতকাল এতগুলো মানুষকে আমি বাঁচিয়ে এসেছি, আমি সবাইকে দেখে এসেছি। এখন দেখো ওরা সব ওই গৌরীকে মা বলছে, এটা কখনো হতে পারে? তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না, তুমি যেই তো বুঝতে পারছি না যে কি হচ্ছে, আমি কি করব বলতো?
দাদা, একটাই উপায় আছে, যে করে পারুন গৌরীকে এখান থেকে বার করে নিয়ে আসুন। আমি আমি কি করব বলো তো? কি করে ওকে বার করে নিয়ে আসবো? দেখছো তো এই এত লোক একেবারে পাগলের মতো করছে ওখানে ওকে নিয়ে। কাতারে কাতারে মানুষ আরো আসছে। এরা এরা কি করে যে খবর পাচ্ছে? আমি কি করে গৌরী পর্যন্ত পৌঁছবো বলো তো? কি করে ওকে নিয়ে আসবো এখানে? এই লোকটা কি তাহলে এটাই চাইছিল? এত বড় চক্রান্ত! ছি ছি ছি, একদিন নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে বলি দিয়েছিল, আর আজ গৌরীকে এভাবে বিপদে ফেলল। না না, এ অন্যায়, এটা আমি হতে দেবো না। আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। দাদা দাদা, একটি বার শুনুন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও না। মায়ের ভাব সমাধি হচ্ছিল, এখন জ্ঞান ফিরেছে। দেখো দেখো, তোমরা দেখো। জয় দাদু, দাদু, প্রথম দাদু, আমি আপনার কাছে হাত জোড় করছি, জোর দাদু, আমাকে যেতে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়েছে, আমি ডাক্তারবাবুর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন না, জোর দাদু। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, গৌরী, গৌরী কোথায় গো? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। মাগো, মাগো, এ কি রূপ তুই দেখালি মা? আমার যে জীবন ধন্য হয়ে গেল। দেখো দেখো, তোমরা সবাই দেখো, মায়ের ত্রিনয়ন খুলে গেছে, দেখো তোমরা। স্পষ্ট দেখা যাচ্ছে। জয় মা, জয় মা। কি অলৌকিক ঘটনা! কলিযুগে মা আমাদের রক্ষা করতে এসেছেন। আরে কি শুরু করেছো তোমরা? সরো, আমায় যেতে দাও। ভুল করছো তোমরা, ভুল করছো। আরে কি শুরু করেছে এরা? আমাকে যেতে দাও না তোমরা, আমি হাত জোড় করছি, আমাকে দয়া করে যেতে দাও তোমরা, দয়া করে যেতে দাও। না না না, এভাবে হবে না, আমাকেই বোঝাতে হবে এদের, এভাবে হবে না।
ছাড়ো, গৌরীর কাছে যেতে দাও আমায়, ছাড়ো। গৌরী তুমি এদিকে চলে এসো। গৌরী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? গৌরী পাচ্ছি ডাক্তারবাবু, আমি পাচ্ছি, আমি যেতে পারছি না। দেখি সরুন না একটু আপনারা। আমি দেবী নই, আমার কেন তৃণয়ন থাকবে? তৃণয়ন তো মায়ের থাকে গো। আমি তো রক্ত মাংসের মানুষ গো। আমি দেবী নই গো, আমি দেবী নই, তোমরা বিশ্বাস করো। আমি সত্যি দেবী নই, দেবী নই। তোমাদের বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি সত্যি দেবী নই। ছুঁয়ে দেখো তোমরা, বিশ্বাস না হলে। তো ভারী বিপদ হলো। গৌরীর কথা ভক্তরা বিশ্বাস করলে তো আমার সব প্ল্যান বানচাল হয়ে যাবে। না না না, আমাকে আবার মাঠে নামতে হবে। দেখো দেখো, তোমরা করুণাময়ী তার ভক্তদের মধ্যে মিশে যেতে চাইছেন। মা ভক্তদের দুঃখের ভাগিদার হতে চাইছেন। সবাই বলো জয় মা। মা গো মা, আজ তোমার ছলনায় ভুলছি না। তুমি যা খুশি বোঝাও, তুমি মানুষ হতে পারো না, তুমি দেবী মা। এই অধম সন্তানদের রক্ষা করো। জয় মা, জয় মা, জয় মা। আমাকে যেতে দাও, আমাকে তোমরা দয়া করে যেতে দাও। আমার স্বামী আমাকে ডাকছেন, আমাকে যেতে দাও। গৌরী, গৌরী এদিকে। গৌরী বলো সবাই জয় মা। আমি পরিবারের কাছে যাবো, যেতে দাও না, পারছি না। এই মায়ের আসন নিয়ে এসো। মাকে বসতে দাও তার আসনে। যাও যাও যাও, মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। বসুন মা, বসুন আপনার আসনে। খবরদার! খবরদার! এটা আমার আসন। আমার আসনে যদি কেউ এই মেয়েকে বসিয়েছো, আপনি একটু এদেরকে বোঝান না। এই জায়গাটা তো আমার নয়, এই জায়গাটা আপনার। আর আমার জায়গা তো ঘর সংসার। বলুন না যেন আমাকে ফিরে যেতে দেয়, দয়া করে বলুন। আমি খুব ভালো করে জানি তোমার নাটক। তুমি চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। তোমাদের বলছি, আমি আবার বলছি, তোমরা সবাই ভয়ঙ্কর ভুল করছো। মা কোনোদিনও তোমাদের কাউকে ক্ষমা করবেন না, কাউকে না। আপনি তো মায়ের অংশ মাত্র, আর উনি স্বয়ং মা। আপনি উনার পায়ে ঠাঁই নিন। আপনি তো মায়ের থেকে বড় নন, মায়ের থেকে বড় আর কেউ হতে পারে না। ঠিকই তো, খণ্ডিত অংশ মায়ের থেকে বড় হতে পারে। কি
কি বলছো তোমরা? না না, কি বলছো তোমরা? আরেকবার বলো শুনি। আমি আমি শৈলমা, আর এই একটা সামান্য তুচ্ছ মেয়ে, একটা সাধারণ মেয়ে যার বাপ মায়ের কোনো পরিচয় নেই, তার জাত ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তার পায়ে আমি পড়বো? কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই সবাই আমাকে দেবী দেবী বলছে, কিন্তু আমি তো দেবী নই। আমি একদম রক্ত মাংসের একটা মানুষ। এরা কেউ বিশ্বাস করছে না। এরা বলছে আমি নাকি সব অলৌকিক কাণ্ড করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। ওই বাচ্চা মেয়েটা একা একাই ঠিক হয়ে গেছে। না না না, মা এখন নিজেকে আড়াল করছে। আমার মেয়েটা অন্ধ হয়ে গেছিল বাজির আলোয়, মা ওকে ভালো করে দিয়েছে। ও এখন দেখতে পাচ্ছে। উনি দেবী, সাক্ষাৎ দেবী। উনি সাধারণ মানুষ হতেই পারেন না। এই তো তুমি বলো না, ওদেরকে বলো না কি হয়েছিল, সত্যি কথা বলো। আমি তো কিচ্ছু করিনি, বলো না। আমার চোখের সামনে এমন আঁচ লেগেছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, সব অন্ধকার হয়ে গেছিল। খুব কষ্ট হচ্ছিল আমার। ভাবছিলাম আমি আর কোনো দিন দেখতে পাবো না, কিন্তু এক সময় আমার চোখ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল নিজে থেকে সবকিছু ঠিক হয়ে গেল। তখনই চোখে একটা স্পর্শ পেলাম, যখন মা আমার চোখে হাত রাখলো। একটা শীতল স্পর্শ। চোখ খুলতেই দেখলাম আমি সব দেখতে পাচ্ছি। এ তো মায়েরই মহিমা। এমন নাক পাশে তোমাকে বেঁধেছি, এর থেকে তোমার আর মুক্তি নেই গৌরী। কি হলো? ও ছাড়ুন, আমাকে যেতে দিন। যান, সরুন। পুলিশ দিয়ে কোনো জোর জুলুম চলবে না, আর মাকে এখান থেকে নিয়ে যেতে দেবো না, ঠিক আছে? সরুন আপনারা, বলছি সরুন। সরুন এখান থেকে, সরুন। পথ ছাড়ুন আমাকে। উঠুন। মা, মা গো, আমি কোনোদিন ভাবিনি এই জীবনে এরকম অলৌকিক ঘটনা দেখব। আমি আমার মাকে স্বয়ং দেখতে পাচ্ছি। মা গো, তুমি আমায় কৃপা করো মা। মা, কৃপা করো। জয় মা। শুনছেন শুনছেন, মায়ের নামে কি সব বলছে শুনছেন? আর এসব শোনাও তো মহাপাপ। মানে এসব কি বলছেন? কার সম্বন্ধে কি সব বলছেন জানেন? উনি স্বয়ং দেবী। সবাই এখানে মামা করছে, সবাই মূর্খ, আর আপনি চালাক। বেশি বকবক করলে না লক আপ করে দেবো, তখন বুঝবেন উনি কে। আপনি একজন পুলিশ, কোথায় আপনি ওই মেয়েটাকে উদ্ধার করবেন তা নয়। আমি কি উদ্ধার করবো মশাই? উনি তো আমাদের সবাইকে জগৎ সংসার থেকে উদ্ধার করতে এসেছেন। আমি তো আগেই বলেছিলাম উনি মানুষ নন, উনি হলো দেবী। উনি আমাকে আগেই বলেছিলেন, এখন চাক্ষুষ দেখতে পেলাম উনি সত্যিই দেবী। আর আপনার ঠিক কেন মনে হচ্ছে যে গৌরী একজন দেবী? দাঁড়ান, প্রমাণ চান? দেখাচ্ছি। না, এটা নয়, এটা আমার ছেলের জন্মদিন। স্যার, এখানে কিভাবে গুন্ডাদের মারছে? লেডি অরণ্যদেব থাকলেও কিন্তু এরকম পারত না।
অন্যায় করেছিল বলে মা ওদের শাস্তি দিয়েছিল, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ মা, সেটাই তো ওরা বলছে। অন্যায়ের প্রতিকার করবে বলেই তো তুমি মনুষ্য রূপে আবির্ভূত হয়েছো, তাই তো তুমি পাপীদের শাস্তি দিয়েছো। ছুটে আসছে। তুমি কি করছিলে? তুমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওদের ওদের আটকাচ্ছিলে? তুমি জানো ওরা আমার কত পুরনো ভক্ত। আমি তোমাদের দু হাত তুলে আশীর্বাদ করছি। আমি জানতাম এই শুভ দিনে তোমরা আমার কাছে আসবেই, শৈল মার কাছে তোমরা আসবে। নাও শৈল মাকে প্রণাম করো। নাও নাও নাও। না, গৌরীমা এখানে নেই। আমার মনে হয় উনি মন্দিরে আছেন। চলো আমরা ওখানে যাই। কি হলো? কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা শৈলমাকে দেখবেন না? এখানে উনি নেই গৌরীমা, সেটা আগে থেকে বললেই পারতেন, আমরা দাঁড়াতামই না। আমরা শৈলমার কাছে আসিনি, আমরা এসেছি সাক্ষাৎ দেবী গৌরীমার সঙ্গে দেখা করতে, ওনার দর্শন করতে। আমরা আর কারো দর্শনের প্রয়োজন নেই আমাদের। চলো চলুন। আমাদের ব্যাপারে কথা বলার অধিকার এদের কে দিয়েছে? আর আমরা এদের কথা শুনবই বা কেন গৌরী? আমি আমার স্ত্রীর সাথে থাকবো কি থাকবো না সেটা ঠিক করার এরা কে? শান, শান আমার কথাটা শোন। তুই এখন কিচ্ছু বলিস না, তুই চুপ করে থাক। তোর যা বলার আছে তুই পরে বলিস, চুপ করে থাক তুই। কেন চুপ করবো মা? আমি যত চুপ করে থাকবো এরা তত প্রশ্রয় পাবে আর তত বেশি ভুলভাল বকবে। ওই লোকটা পাপী, গৌরী মায়ের অসম্মান করছে, আমরা কিছুতেই মেনে নেব না। ওই লোকটা মায়ের নাম ধরে ঢাকছে, এরকম অনাচার আমরা কিছুতেই মেনে নেব না। তোমরা কোন সাহসে এই কথা বলছো? উনি আমার স্বামী, আমার থেকে ওনাকে কেউ দূরে সরাতে পারবে না, কেউ না। শোনো শোনো, যা কথা হবার কাল সকালে হবে। আমি হাত জোর করে বলছি, এখন তোমরা যাও, এই জায়গাটা ফাঁকা করো। না, আমরা যাব না। ওকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে, আর মায়ের থেকে দূরে সরে যেতে হবে, তবেই আমরা যাব। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও তোমরা। মূর্খ! ওর বাচিন, তোদের পাপের কোনো শেষ নেই। মা তোদের কাউকে ছাড়বেন না, কাউকে না। আমাকে অবজ্ঞা করছিস তোরা? আমাকে, শৈলমাকে অবজ্ঞা করছিস তোরা? পুড়িয়ে দেব। শেষ করে দেব, আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সব। গৌরী!
কর, মেয়েটাকে বাঁচা। জল নিয়ে এসো, আরে কেউ জল নিয়ে এসো। সত্যি আজ খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ভক্তরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। এখানে আর একটা কথা বললে তুমি ভক্তদের চোখে আরো নিচে নেমে যাবে। আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে বাধা দিও না। এত অপমান, এত লাঞ্ছনা কেন সহ্য করবো আমি? আমার ভক্তরাই তো আমার সব ছিল, আমার ভক্তরাই তো আমার অস্তিত্ব ছিল। ভক্তরাই যখন নেই, শৈলমার বেঁচে থাকা তখন অর্থহীন। তোমার কাছে আসছি মা। গৌরী, গৌরী, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলেটাকে তুমি এসবের মধ্যে জড়িও না, দয়া করে তুমি জড়িও না এসবের মধ্যে। এরা দেখছি এসব করে আমার পুরো প্ল্যানটা ভণ্ডুল করে দেবে। আমি আবারও বলছি, মায়ের এখন বিশ্রামের সময় হয়েছে, আর এক মুহূর্ত কেউ এখানে থাকবে না। মা রুষ্ট হলে কিন্তু সর্বনাশ হবে। এখন যাও সবাই, কাল আবার মায়ের দর্শন হবে। যাও। কি করছে কি লোকটা? কাল আবার লোকগুলোকে ডেকে যাচ্ছে। ছোট দাদু, তোমরা এসব কি শুরু করেছো? এই লোকগুলোকে আবার কেন ডাকছো? আপনারা চলুন, মায়ের বিশ্রামের সময় হয়ে গেছে, আপনারা। আজ যা হলো সেটা কিন্তু ভালো হলো না ছোট দাদু, আমি কিন্তু এটা মানবো না। আর এবারের প্রত্যেককে আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এরপর থেকে এক মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, চলো আমার সাথে, এসো। কি হয়েছে গৌরী? আমি দেবী নই, আমি মা নই, আমি কিচ্ছু নই, আমি শুধু গৌরী।
গৌরী কি হয়েছে? আমাকে একা থাকতে দাও, আমি কোথাও যাব না। গৌরী একা থাকতে দাও মানে কি? কি হয়েছেটা কি তোমার? শোনো না, গৌরী এরকম করছে কেন? দাদু ভাই শোনো শোনো শোনো, তাড়াহুড়ো করে কিছু করো না। তোমার মাথা এখন গরম আছে, হয়তো ভুল হয়ে যাবে। শান শান শোন, ওকে একটু সময় দে, ওর উপর অনেক ধকল গেছে। গৌরীর অবস্থাটা তুমি দেখছো ছোটকা? আমি এই জন্যই বলছি আর একটা মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, আমি সবটা গুছিয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। গৌরী প্লিজ এভাবে কেঁদো না। এই গৌরী তাকো আমার দিকে, এভাবে কেউ কাঁদে না। কি বোকামে। আমি বলছিলাম যে তোমার শাড়িটাও তো পুড়ে গেছে, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও না, একটু ফ্রেশ হয়ে নাও। তোমার চোখ মুখের কি অবস্থা। হ্যাঁ মা, হ্যাঁ চল। চল তুই। ছোট ঠাম্মি, নীলা দিদি, ছোট কাকিমণি, মা, কি হয়েছে তোমাদের? তোমাদেরও কি মনে হয়েছে আমি দেবী? মানুষ নই। গরিমা বলছে কি যে এসব কথা এখন থাক মা, চল চল ঘরে চল। হ্যাঁ গৌরী, তুমি আর দেরি করো না, তোমার চোখ মুখের যে অবস্থা। তুমি যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা কাপড়টা বদলে ফেলো। ব্যাস, আমার যা করার ছিল করা হয়ে গেছে। এবার রোজ যখন বাড়িতে ভক্তের ঢল নামবে তখন বাড়ির লোক বিশ্বাস করতে পারবে।